আপনি যাদের ওই পাষাণ বেদির উপর সমাধিস্থ অবস্থায় বসে থাকতে দেখছেন, তারা কেউ ১০০ বছর, কেউ ২০০ বছর, আবার কেউ ৩০০ বছর ধরে বসে আছেন। তারা কেউ সূক্ষ্ম শরীর ধারণের মাধ্যমে অন্য কোথাও বিচরণ করছেন, আবার কেউ পরকায়া প্রবেশের মাধ্যমে কারোর সুস্থ শরীরে প্রবেশ করে নিজের সাধনা সিদ্ধ করছেন। এই কথা বলে তিনি আমাকে ইশারায় সামনের পাষাণ বেদির উপর সমাধিস্থ হয়ে বসে থাকা এক সাধিকার দিকে দেখিয়ে বললেন, এই সাধিকা এখন পর্যন্ত নিজের সাধনা পূর্ণ করবার জন্য ৩ বার সংসারে জন্মগ্রহণ করেছেন। এই সাধিকার প্রথম জন্মের বিবরণ অবশ্য আমার জানা নেই, কিন্তু দ্বিতীয়বার তিনি শোভা নাম নিয়ে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পূর্ব সংস্কারের ফলস্বরূপ অল্প বয়সেই তার ব্রহ্মজ্ঞান উপলব্ধ হয়, মাত্র ১৬ বছর বয়সে। তারপর ৪৫ বছর পর্যন্ত সাধনা করেছিলেন ওই একই শরীরে। ও তৃতীয়বার এই সাধিকা পশ্চিমবঙ্গের এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছেন মাত্র আজ থেকে ২ বছর আগে। সঠিকভাবে এখনো তার নামকরণ হয়নি। ইয়ুৎসুং লামার সঙ্গে আমি চললাম নিচের গুহার মধ্যে একটা স্ফটিকের তৈরি বেদি। সেই বেদির উপরই পদ্মাসনে অর্ধসমাধিস্থ অবস্থায় এক মহান যোগী বসা। শরীরে নরকঙ্কাল সার, কিন্তু চেহারার মধ্যে এক অসীম অলৌকিক তেজ। আমি মনোযোগ দিয়ে দেখলাম তার পুরো কায়াটি হচ্ছে স্বচ্ছ, একদম ট্রান্সপারেন্ট। মহাত্মার মাথার জটা পিঠের উপর দিয়ে নেমে নিচে পাতা কার্পেটের উপর ছড়িয়ে আছে। তাই তো তোমাদের বলছি, যাও একবার তাওয়াং থেকে ঘুরে এসো। ওটা ধর্মের নামে ব্যবসা ক্ষেত্র নয়, ওটা যথার্থই শক্তির স্থান, মুক্তির স্থান, শান্তির স্থান। যদি তোমরা যেতে আগ্রহী থাকো, আমি তোমাদের মঠে যাওয়ার সব ব্যবস্থা করে দেব। কি বন্ধুরা, আপনাদেরও যেতে ইচ্ছে করছে সেরকম অলৌকিক স্থানে, যেখানে পাবেন এই ধরনের মহাত্মা উচ্চকোটির সাধকদের, যারা এখনো বিরাজিত, আর এখনো আপনি দেখতে পারবেন তাদের? সেই সব কিছু সবিস্তারে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশ্বনাথের নগরী কাশীতে এসেছিলেন ৪৫০ বছরের এক দিব্য সাধক ইয়ুৎসুং লামা। পরকায়া প্রবেশের মাধ্যমে এটি তার চতুর্থ শরীর। আজকের ভিডিওতে আমরা সেই লামাজির সান্নিধ্যের গল্প শুনব, আর শুনব নানা অলৌকিক কাহিনী, আর জানব সেই দিব্য মঠের কথা, যেখানে আপনিও যেতে পারেন সশরীরে ও দর্শন করতে পারেন সেই সব মহাত্মাদের। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের আরও ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যে আরও আনতে চলেছি। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা তারা, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন নিজের প্রিয় বন্ধুদের কাছে। চলুন শুরু করি আজকের এই ভিডিও। খুব মনোযোগ সহকারে আজকের ভিডিওটি কিন্তু শুনবেন। আমি ভিডিওটির বিবরণ সম্বন্ধে বেশি কিছু বলছি না, আপনি শুনুন আর মুগ্ধ হন। শেষ পর্যন্ত অবশ্যই শুনে যাবেন, আর কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি। ভিডিওর সমস্ত তত্ত্ব গ্রহণ করলাম তিব্বতের রহস্যময় যৌগ তন্ত্র নামক গ্রন্থ থেকে, যার লেখক ছিলেন দেবদীপ। অবশ্য এটি তার ছদ্মনাম ছিল, তাই এই ভিডিওর সমস্ত কৃতিত্ব কিন্তু অর্পণ করছি কয়েকজন ব্যক্তির কাছে। স্বর্গীয় লেখক দেবদীপ, বার্নাবতের শঙ্কর মহারাজ শঙ্কর ভারতীজি ও ওঙ্কারেশ্বরের সেই মহারাজের চরণ কমলে। আর অবশ্যই ধন্যবাদ জানাই গিরিজা লাইব্রেরি প্রকাশনীকে এমন একটা অমূল্য সম্পদ আমাদেরকে উপহার দেবার জন্য। বন্ধুরা, আপনি যদি বইটি পড়তে চান তার লিঙ্ক আমি নিচে অবশ্যই দিয়ে দেব। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। কাশীর হরিশ্চন্দ্র ঘাটে প্রথম দেখা যোগীবর শঙ্কর ভারতীর সঙ্গে। সেই দেখা হওয়ার রেশটা যে এত গড়াবে ভাবতেই পারেনি। উত্তর কাশীর শিখরধামের সন্ন্যাসী শঙ্কর মহারাজের সাথে এসেছি কাশীতে। এবার অবশ্য এখানে আসবার একাধিক কারণ ছিল। প্রথমত, খবর পেয়েছিলাম কাশীর অসাধারণ গৃহীযোগী তথা হিন্দি সাহিত্য জগতের অমূল্য রত্ন অরুণ কুমার শর্মাজির দেহাবসান হয়েছে। কদিন আগেই শঙ্কর মহারাজ তার বাড়িতে ফোন করে জানতে চেয়েছিল শর্মাজির সঙ্গে আরেকবার দেখা করবার অনুমতি পাওয়া যাবে কিনা। ফোন ধরেছিলেন শর্মাজির পুত্রবধূ রেখা শর্মা। তিনি জানালেন গত ২৯ জুন অরুণ শর্মাজি শিবলোকে চলে গেছেন। শুনেই মনে পড়ে গেল গতবারের কথা। ৭ জুন ২০১১ আমরা প্রথমবার তার দর্শন লাভের জন্য কাশীতে গিয়েছিলাম। তার মুখ থেকে শুনেছিলাম কামরূপ কামাখ্যার এক অবিশ্বাস্য আর অকল্পনীয় মায়াবিদ্যার কাহিনী, যে ঘটনা
তার জীবনেই ঘটেছিল অনেক বছর আগে। দর্শন শেষে সেবার তখন তার চরণ বন্দনা করে উঠে আসি। তখন তিনি বলেছিলেন, শায়দ ইয়েই হামারা আখরি ভেট হ্যায়। তখন অবশ্য শর্মাজির কথাটা অতটা গুরুত্ব বুঝিনি। ভেবেছিলাম বৃদ্ধ মানুষেরা এরকম কত কথাই বলে থাকেন, কিন্তু বাস্তবে তার 22 দিন পরেই যে তিনি সত্যি সত্যি দেহ রাখবেন, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। খবরটা পেতে দেরি হলেও পাবার পর আর দেরি করা সম্ভব হয়নি। রেখা শর্মাজি এও জানিয়েছিলেন যে দেহ রক্ষার আগে শক্তিপাত দীক্ষার মাধ্যমে তার অর্জিত সমস্ত যোগবল তিনি তার পুত্র মনোজ শর্মাকে অর্পণ করে গেছেন, এমনকি কিন্নরী সাধনা পর্যন্ত। বিগত 8 বছর ধরে সেই কিন্নরী প্রতি পূর্ণিমার রাতে চাঁদ ওঠার ঠিক 6 ঘন্টা পরে 25 মিনিটের জন্য হাজির হয়ে আসছেন। ইতিমধ্যে পুত্র মনোজ শর্মা আত্মা আকর্ষণী বিদ্যার সাহায্যে অরুণ কুমার শর্মার আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। তিনি জানিয়েছিলেন 5 বছর পরে তিনি আবার কাশীতেই জন্মগ্রহণ করবেন। রেখাজি জানিয়েছিলেন, আমরা দেখা করতে গেলে মনোজ শর্মা খুবই আনন্দিত হবেন। কাশীতে গেলে আমরা যেন সরাসরি তাদের বাড়িতেই উঠি, এমন অনুরোধও জানিয়েছিলেন। যদিও ঘটনাচক্রে সেরকমটি হয়নি। এবারে কাশীতে আসবার দ্বিতীয় যে কারণটা ছিল, সেটি হলো তিব্বত থেকে আগত সিদ্ধযোগী ইয়ুৎসুং লামার দর্শন লাভ। এই ব্যাপারটা অবশ্য ছিল নিতান্তই অপ্রত্যাশিত। যখন গতবার অরুণ কুমার শর্মার সঙ্গে দর্শনে এসেছিলাম, তখন তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন যে আগামী কৌশিকী অমাবস্যায় এই সিদ্ধ লামা 3 দিনের জন্য কাশীতে আসবেন। এই ইয়ুৎসুং লামা তার পূর্ব পরিচিত। সেই সময় তন্ত্র অনুসন্ধানের জন্য তিনি 3 বছর তিব্বতে ছিলেন। তখন থেকেই এই পরিচয়। ইয়ুৎসুং লামার বর্তমান বয়স 450 বছরেরও বেশি। এর আগে তিনি 3 বার পরকায়ে প্রবেশ করেছেন। বর্তমান শরীরটা তার চতুর্থ শরীর। আমরা আগ্রহী থাকলে তিনি যোগাযোগ করে দর্শন লাভের ব্যবস্থা করে দিতে পারেন। তারই সুপারিশে আমরা কাশীর সাধক স্বামী দিব্যাসনার সঙ্গে দেখা করেছিলাম। তিনি সমস্ত যোগাযোগের দায়িত্ব নেন। স্বামী দিব্যাসনার গুরু স্বামী বিশুদ্ধানন্দ পরমহংসদেব, যিনি জ্ঞানগঞ্জ মঠ থেকে সূর্য বিজ্ঞানের শিক্ষা নিয়েছিলেন এবং তাকে শিক্ষা দিয়েছিলেন কালজয়ী যোগী স্বামী নিমানন্দ পরমহংস। বন্ধুরা, স্বামী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের জীবনের ভিডিও আমরা কিন্তু আগেই বানিয়ে রেখেছি আমাদের এই চ্যানেলে। আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। তাছাড়া আমাদের প্লেলিস্টগুলিতে জ্ঞানগঞ্জ এবং স্বামী বিশুদ্ধানন্দ পরমহংসের প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবেন। সেই সুবাদেই স্বামী দিব্যাসনার সঙ্গে আজও জ্ঞানগঞ্জ মঠের নিবিড় সম্পর্ক। সেই মঠের আচার্য যিনি, তার নাম মহাতপা। তার বয়স সঠিক কেউ জানে না, তবে কয়েক হাজার বছর অবশ্যই। সেই স্বামী দিব্যাসনাই ইয়ুৎসুং লামার সঙ্গে দেখা করার অনুমতি আমাদের পাইয়ে দিয়েছিল। আমাদের এখানে আসবার তৃতীয় কারণ হলো, শঙ্কর মহারাজ বলেছিলেন 14 বছর পরে হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। এই উপলক্ষে অনেক মহান মহান যোগী সাধকেরা আসবেন কাশীতে পুণ্য স্নান করতে। ভাগ্যে থাকলে সেই রকম যোগী পুরুষের দর্শনও মিলে যেতে পারে এই পবিত্র গঙ্গার ঘাটে ঘাটে। এইসব কারণেই এবার কাশীতে আসা। উঠেছি ভারত সেবাশ্রম সংঘে। রাতে খাওয়া দাওয়া শেষ করে পঠন পাঠন সেরে বেশ আরামেই ঘুমাচ্ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল শঙ্কর মহারাজের ডাকে। উঠে বসলাম প্রায় সঙ্গে সঙ্গেই। মহারাজ বললেন, উঠে পড়ুন দাদা, আর দেরি করবেন না। ঘড়িতে দেখলাম রাত 3:10। বললাম, কি হয়েছে মহারাজ, মাঝরাতে এত ডাকাডাকি কেন? মহারাজ বললেন, মাঝরাত কেন হবে? জানেন তো, রাত 3টে থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত ব্রাহ্ম মুহূর্ত। মহারাজ, উইথ অল ডিউ রেসপেক্ট, ব্রাহ্ম মুহূর্ত আপনাদের মতো যোগীজনের জন্য। আমরা তো ভোগী, গৃহীদের জন্য নয়। আমি বললাম, আমার কাছে এটাই মাঝরাত। মহারাজ তবু বললেন, দাদা, আলসেমি ছাড়ুন, উঠে পড়ুন। চলুন হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটে যাই। একেবারে স্নানটা সেরেই ফিরব। গামছা টামছা সঙ্গে নিয়ে নিন। আমার ঘুম তখনও পুরোপুরি কাটেনি। বললাম, মহারাজ, আমি পাপী মানুষ, পাপীই থাকতে দিন। নরকে যাবার হয় তো তাই যাব, নরক যন্ত্রণা ভোগ করতে হলে তাই করব। কিন্তু এই রাত 3টে 3 মাইল হেঁটে গঙ্গা স্নান করবার আমার কোনো আগ্রহই নেই। একটু বেলা হলে আমি গিয়ে স্নান করে আসব। আপনি বরং একাই যান, আমি আরো একটু ঘুমিয়ে নেই। মহারাজ হেসে বললেন, ঠিক আছে, তবে তাই হোক।
একাই চললাম আমি। দেখি ভাগ্য ভালো থাকলে এই ব্রাহ্ম মুহূর্তে গঙ্গার ঘাটে কোনো যোগী পুরুষের দর্শন পেয়েও যেতে পারি। আপনি বরং একটু ঘুমিয়ে নিন। এই কথা শুনতেই আমার ঘুম চটে গেল। যোগী পুরুষ, ব্রাহ্ম মুহূর্ত, হতেও তো পারে। এরকম অনেক কাহিনী তো পড়েছি। তাহলে আমি তো দর্শন লাভে বঞ্চিত থেকে যাব। তাও আবার হয় নাকি? সারা জীবনটা তো প্রায় ঘুমিয়েই কাটিয়েছি। আরও ঘুম। আর কোনো কথা না বাড়িয়ে তৈরি হয়ে নিলাম। শঙ্কর মহারাজের সাথে প্রায় সঙ্গে সঙ্গেই হাঁটা পথে রওনা হয়ে গেলাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। মহারাজ হাঁটতে হাঁটতেই বললেন, প্রথমে আমরা যাব হরিশ্চন্দ্র ঘাট, সেখান থেকে দশাশ্বমেধ ঘাট, তারপর মণিকর্ণিকা ঘাট হয়ে ফিরব। ফেরার সময় অবশ্য আর হাঁটবো না, রিক্সা চেপে ফিরে আসব। আমি বললাম, হাঁটতে আমি ভালোই বাসি মহারাজ, কিন্তু তাই বলে রাত 3টের সময় হাঁটা? প্রায় ঘণ্টাখানেক লাগলেও ভোরের আলো ফোটার বেশ আগেই পৌঁছে গেলাম আমরা হরিশ্চন্দ্র ঘাটে। হরিশ্চন্দ্র ঘাটের মহাশ্মশান তখন শুনশান। রাতের প্রগাঢ় অন্ধকার তখনও ছেয়ে আছে। আকাশে ঝিলমিল করা গ্রহ নক্ষত্রের প্রতিবিম্ব গঙ্গার শান্ত নির্মল জলের উপর পড়েছে। চারদিকের বাতাবরণ ঘোর নীরবতায় আবৃত। একটা চিতা প্রায় নিভু নিভু, জনা 5 ডোম তাদের কালো আর বিভৎস চেহারা নিয়ে ওই চিতার পাশে বসে মাটির চিলিমে প্রাণ ভরে গঞ্জিকা সেবন করছে। সম্ভবত নতুন কোনো মৃতদেহের প্রতীক্ষা করছে তারা। ঘাটের সিঁড়ির উপরে পদ্মাসনে বসে আছেন একজন সাধক, একা একাই। মাথায় ঝাঁকঝাঁক জটা ঝুলনো, চুল কাঁধের উপর নেমে এসেছে। লম্বা চৌড়া চেহারা, গৌরবর্ণ, পরনে উজ্জ্বল গৌরিক বসন। এক মনে তাকিয়ে রয়েছেন গঙ্গার পবিত্র স্রোতধারার দিকে। বয়স যা মনে হলো 90-এর কাছাকাছি। আবহাওয়া মোটামুটি ঠান্ডাই। শঙ্কর মহারাজ বললেন, চলুন দাদা, চরণ বন্ধনা করা যাক। মুহূর্তের মধ্যেই মনে জাগলো ব্রাহ্ম মুহূর্তের মহাযোগী। জীবনে বারবার কি আর এই সুযোগ আসবে? ধীর পায়ে তার দিকে এগিয়ে চললাম আমরা দুজন। ঠিক সেই সময় শ্মশান ঘাটে বসে থাকা কয়েকটা কুকুর আকাশের দিকে মুখ তুলে একসঙ্গে কাঁদতে শুরু করলো। আর সেই বিলাপের সঙ্গে সঙ্গেই পেছন থেকে শুনলাম সমবেত হালকা আওয়াজে, রাম নাম সত্য হ্যায়। বুঝতেই পারলাম নতুন কোনো শবদেহ আসছে। কাছেই ডোমেরা, যারা চিতার পাশে বসে ঝিমোচ্ছিল, তারা হড়বড়িয়ে উঠে পড়ল এবং সকলে একসঙ্গে নতুন আসা শবদেহের দিকে এগিয়ে গেল। আলো আধারিতে আমরা দুজন একটু থমকে দাঁড়ালাম, আর তখনকার মতো সেই দিকে তাকিয়ে রইলাম। সত্যি কথা বলতে কি, শ্মশান আমার কোনোদিনই ভালো লাগে না। এটা কি একটা ভালো লাগার জায়গা? শ্মশান তো শেষ যাত্রাস্থল। ভালোবেসে কি কেউ সেখানে যায়? যায় নিতান্তই বাধ্য হয়ে। শ্মশানে যখন কাউকে নিয়ে যাওয়া হয়, তখন তার প্রতিবাদ করার ক্ষমতা থাকে না। ভালো লাগলেও যেতে হয়, ভালো না লাগলেও যেতে হয়। সেই নতুন আসা শবদেহের ব্যবস্থা করার তোড়জোড় শুরু হয়ে গেল। ডোমেরা সব তৎপর। এমন সময় কারোর একটা গলার আওয়াজে শুনতে পেলাম, অন্ধকারের আড়াল থেকে কেউ যেন বলে উঠল, ভাইয়া বাচুয়া কো যারা সা ধীরে উঠাকে রাখিও চিতা কে উপর, এক হি লেরিকা হো হামারা। বুঝতে আর দেরি হলো না, এটা এই ছেলেটার হতভাগ্য বাবার গলা, যার বৃদ্ধাবস্থায় একমাত্র সম্বল লাঠিটাও ভেঙে গেছে। আর তার আহত হৃদয়ে ছেলেটার প্রতি এতটাই মোহ জমা ছিল যে সে মৃতদেহটা মৃতদেহ হিসাবে মেনে নেবার মতো মানসিকতাটুকু হারিয়ে ফেলেছে। বিষণ্ণ মনে আমরা সেদিক থেকে চোখ ঘুরিয়ে নিলাম। এগিয়ে গেলাম আমরা পায়ে পায়ে সেই ধ্যানমগ্ন যোগীর দিকে। এইসব পারিপার্শ্বিক ঘটনার দিকে তার অবশ্যই কোনো লক্ষ্য ছিল না। সম্ভবত অন্য কোনো জগতে ঘুরে বেড়াচ্ছিল তার মন, সব আবরণ আর বন্ধনের বাইরে। আমরা ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম জানালাম তাকে। হাতে তুলে আশীর্বাদ করলেন তিনি। বললেন, ওং নমো নারায়ণ। তাকালেন তিনি আমাদের দিকে। চোখ মুখ তার শিশুর মতো সরল। মনে হলো যেন আমাদের দেখে তিনি খুশি হয়েছেন। অন্তত চোখে মুখে ভাবে সেটা যেন ফুটে উঠেছিল। তার অনুমতি নিয়েই পাশেই মাটিতে বসে পড়লাম আমরা। শঙ্কর মহারাজ বিনিম্রভাবে জানাতে চাইলেন তিনি কি কাশীতেই থাকেন। যোগীবর জানালেন তিনি অরুণাচল থেকে এসেছেন, এক সময় অবশ্য কাশীতেও থেকেছেন। মহারাজের এক প্রশ্নের উত্তরে তিনি জানালেন যে রাত 11টা থেকেই তিনি এই জায়গায় বসে রয়েছেন। মহারাজ আবার জানতে চাইলেন, আপনার এই শরীরকে আমরা কি নামে সম্বোধন করব যোগী মহারাজ? তিনি চুপ করে রইলেন কিছুক্ষণ,
হয়তো একটু ভেবে নিচ্ছিলেন যে কতখানি আমাদের বলা উচিত। তারপর বললেন, আমার নাম শঙ্কর ভারতী। বন্ধুরা, এখানে আমি একটু বলে রাখি, প্রথম যে শঙ্কর মহারাজের কথা জানছিলেন তিনি হলেন লেখকের সঙ্গী। তিনি ছিলেন উত্তরাখণ্ডের বার্নাবতের শিখরধামের বাসিন্দা। আর এখন যে মহারাজের কথা বলা হচ্ছে ইনি হলেন অরুণাচল প্রদেশের শঙ্কর ভারতী মহারাজ। অর্থাৎ লেখক আর শিখরধামের শঙ্কর মহারাজ দেখা করছেন শঙ্কর ভারতী মহারাজের সঙ্গে। আর আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে ভিডিওটি শুনতে থাকুন। শঙ্কর মহারাজ জানতে চাইলেন কেন তিনি সারা রাত ধরে একা একাই এই গঙ্গার ঘাটে বসে রয়েছেন। এই শ্মশান ঘাটে তিনি কি কোনো বিশেষ যোগ সাধনা করেছেন? ভারতীজি বললেন, এই শ্মশান ঘাট থেকেই তো জীবনের শুরু। লোকে বলে মৃত্যুতেই জীবনের পরিসমাপ্তি, কিন্তু সত্যি কি তাই? মৃত্যুর পরেই কি সবকিছুর পরিসমাপ্তি ঘটে? না না, এগুলি একেবারেই অজ্ঞানতার ভরা কথা নয়। এরকম ধারণা করা বা বোঝা সম্পূর্ণ ভুল। মৃত্যু জীবনের শেষও নয়, আর মৃত্যুর পর সবকিছুর সমাপ্তিও হয় না। আসলে মানুষ শরীর থেকে বেরিয়ে যাওয়ার স্থিতি, শরীরে প্রবেশ করার স্থিতি এবং শরীরের ভেতর থেকে বিষয়সমূহকে ভোগ করার স্থিতি কোনোটাই বুঝতে পারে না। এর আগেও হাজার হাজার বার আমরা শরীর থেকে আলাদা হয়ে গেছি, হাজার হাজার বার শরীর আমাদের থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু প্রতিবারই আমরা মৃত্যুর ক্ষণের অনুভূতি থেকে বঞ্চিত থেকেছি। এটাই যথার্থ সত্য। আমি জানতে চাইলাম কেন এমন হয়? যোগীবর বললেন, বাস্তবে শরীর যখন ছেড়ে যায় অথবা আমরা শরীর থেকে আলাদা হয়ে যাই তখন এক গভীর চেতনাহীনতার সৃষ্টি হয়, যাকে আমরা মৃত্যুর আগের মূর্ছা বলি। যখন কেউ মারা যায় তখন এই চেতনাহীন অবস্থাতেই মারা যায়। এটাই প্রকৃতির নিয়ম। মৃত্যু একটা রহস্যময়ী ঘটনা। সেই রহস্যময়ী ঘটনা ঘটবার আগেই ভেতর থেকে মানুষ অচেতন হয়ে যায়। এই জন্যই ঠিক মৃত্যুক্ষণের যা অনুভব তা থেকেই বঞ্চিত থেকে যায়। সেই কারণেই মৃত্যুর রহস্য আজ পর্যন্ত রহস্যই থেকে গেছে। মৃত্যুর কিছু আগে মানুষের বাহ্যিক চেতনা লুপ্ত হয়ে যায়। এই সময় ভেতরের আত্মা ধীরে ধীরে শরীর থেকে আলাদা হতে থাকে। মৃত্যুর পরেও এই অচেতনতা কিছু সময় ধরে থেকেই যায়। যখন এই মূর্ছা ভাঙে তখন মৃত ব্যক্তি নিজেকে একটা সম্পূর্ণ নবীন বাতাবরণ ও নবীন পরিস্থিতির মধ্যে আবিষ্কার করে, কিন্তু তখন সে দেহহীন। মৃত্যুর সময় যখন শরীর আত্মা থাকে, মৃত্যুর সময় যখন শরীর আত্মা থেকে আর আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়, সেই সময় শরীরের সব ইন্দ্রিয়গুলি শরীরের সঙ্গেই পেছনে পড়ে থাকে। সেগুলি আর কাজ করবার ক্ষমতা থাকে না। কিন্তু মন সূক্ষ্ম বাসনা ও সূক্ষ্ম সংস্কার সমূহকে জড়িয়ে নিয়ে আত্মার সঙ্গে মিশে নতুন যাত্রায় বেরিয়ে পড়ে। মন আর আত্মা একই পদার্থের দুটি স্বরূপ, যে স্থির হয়ে জীবনের ভালো মন্দ, পাপ পুণ্য, ব্যথা বেদনা, সুখ দুঃখ সবকিছুর নীরব সাক্ষী হয়ে থেকে যায়। সেটাই আত্মা। সেই অদৃশ্য ক্যামেরায় জীবনের সম্পূর্ণ জীবন দর্শন আঁকা থেকে যায়। জন্ম জন্মান্তরে তা মুছে যায় না। তাই তো বলা হয় আত্মা অবিনশ্বর। আর যার রূপ চঞ্চল এবং ক্রিয়াশীল সেটাই হলো মন। আত্মা আর মনের মধ্যে এটাই তফাৎ। এই ভেদ আর এই ঘটনা মরণাপন্ন মানুষের বোধগম্য হয় না। তাত্ত্বিক এবং দার্শনিকরা এই মূর্ছা অবস্থাকেই অজ্ঞান অবস্থা বলে থাকেন। প্রত্যেক ব্যক্তি অজ্ঞান অবস্থাতেই মারা যায় এবং অজ্ঞান অবস্থাতেই জন্ম নেয়। জন্ম ও মৃত্যুর মাঝখানের যে স্থিতি সেটাই জীবন। এই জীবনের বিষয়েও প্রকৃত অর্থে মানুষ অজ্ঞানী থাকে। আমরা জন্ম নেই অজ্ঞান অবস্থায়, জীবন কাটাই অজ্ঞান অবস্থায়, আবার মারাও যাই অজ্ঞান অবস্থায়। জীবিত অবস্থায় আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি, যাদের সম্পর্কে আসি, সে সব কিছুই অনিত্য, কাচের মতো ভঙ্গুর, যে কোনো সময়ে ভেঙে যেতে পারে। তবু তাই নিয়েই আমরা মত্ত। আজ যে আমার সবচেয়ে প্রিয়জন, আজ যে আমার সবচেয়ে প্রিয় সম্পদ, কালই তার বিলুপ্তি ঘটে যেতে পারে। তবু তাই নিয়েই আমাদের মূলহীন জীবন। এরই অপর নাম হলো মায়া। এই মায়ার বশেই তো আমরা অনিত্যকে নিত্য মনে করি। এই যে মায়াচ্ছন্নতা, একেই বলে অজ্ঞানতা। কেন এই মূর্ছা? কেন এই অজ্ঞানতা? কেন এই মায়া? কেন আমরা মৃত্যুর সময় চেতনাহীন থাকি? জন্মের সময়ও কেন একই স্থিতি বিরাজ করে? আসলে জন্ম আর মৃত্যু হলো
প্রকৃতির একটা অবস্থা, একটা নিয়ম। এই নিয়মের ব্যতিক্রম হয় না। গ্রীষ্মের পর বর্ষা আসে, শীতের পর বসন্তই আসে, তেমনি জন্মের পর মৃত্যু আসবেই। জীবনটা সামগ্রিকভাবে হলো একটা যাতনা, একটা বেদনা, একটা দুঃখ। কিন্তু সবচেয়ে বড় দুঃখ হলো মৃত্যু, সবচেয়ে বড় কষ্টও মৃত্যু, সবচেয়ে গভীর বেদনাও মৃত্যু, সবচেয়ে গভীর যাতনাও মৃত্যু। মৃত্যু হলো অসহনীয়, অতি দহনীয়। যখন এই দুঃখ, কষ্ট, বেদনা, যাতনা অসহনীয় হয়ে পড়ে, তখনই অবচেতনা জন্ম নেয়। মৃত্যু আমাদের অস্তিত্বকে বিলুপ্ত করে দেয়, মৃত্যু আমাদের সর্বস্ব নাশ করে দেয়। এজন্যই আমরা মৃত্যুকে ভয় করি। এই ভয়ভীতি আমাদের চেতনা লুপ্ত করে দেয়, আমরা বেহুশ হয়ে যাই। কিন্তু যারা উচ্চকোটির যোগী, সাধক, যারা ধ্যানের গভীরে প্রবেশ করার যোগ্যতা রাখেন, তারা মৃত্যুর জন্য কখনোই ভীত হন না। তাদের জন্য মৃত্যু কষ্টদায়কও নয়, বেদনাদায়কও নয়, কারণ তারা নিজের অস্তিত্ব বিলুপ্ত করার জন্য, চিরকালের মতো নিজেদের মিটিয়ে দেবার জন্য পথ খুঁজে বেড়ান। আর এই উদ্দেশ্য, বিশেষ জ্ঞান অর্জন করার জন্য তারা ছুটে বেড়াতে থাকেন, যে জ্ঞান তাদের বাহ্যিক অস্তিত্বকে সমূলে বিনষ্ট করে দেবে। একই বলা হয় মোক্ষ বা পরম নির্বাণ। যোগীরা, সাধকরা নিজেদের অস্তিত্বকেই যাতনা মনে করেন, বেদনা মনে করেন, দুঃখ কষ্ট মনে করেন। জীবন এক সতত প্রবাহ। মৃত্যু আমাদের সামনে এক নতুন দিগন্তের দ্বার খুলে দেয়। অবশ্য তখনও এটা সম্ভব যখন আমরা সচেতন অবস্থায় মরব, জ্ঞাত সারে মরব, অন্যথায় এটা সম্ভব নয়। শরীরকে আমরা ছেড়ে যাচ্ছি, সংসার আমাদের থেকে আলাদা হয়ে যাচ্ছে। অচেতনতা বা মূর্ছার ফলে এটা আমরা বুঝতে পারি না। তখনই একমাত্র আমরা এগুলি বুঝতে পারবো যখন আমরা মৃত্যুর সময় চেতনার মধ্যেই থাকতে পারবো। যে যোগী পুরুষেরা এই বিদ্যা আয়ত্ত করতে পেরেছেন, জীবন মৃত্যু তাদের কাছে শুধুমাত্র একটা প্রকৃতির খেলা। বাস্তবে জন্ম আর মৃত্যু একই দরজার দুটো ভাগ। প্রথম ভাগ দিয়ে প্রবেশ করার অর্থ হলো মৃত্যু, দ্বিতীয় ভাগ দিয়ে বেরিয়ে আসাটাই জন্ম। যখন আমরা কোনো শরীর থেকে বেরিয়ে যাই, তখনই মৃত্যু ঘটে, আর যখন কোনো শরীরে প্রবেশ করি, তখন সেটা জন্ম। মৃত্যু হলো নিগম, জন্ম হলো আগম। আধ্যাত্মিক দৃষ্টি থেকে নিগমের অর্থ হলো যোগ, আর আগমের অর্থ হলো তন্ত্র। সচেতন অবস্থায় মৃত্যু হবে, এই কলাবিদ্যা শিক্ষা দেয় যোগ, আর সচেতন অবস্থায় জন্ম হবে, এই কলাবিদ্যা শিক্ষায় তন্ত্র। যেমন যোগ আর তন্ত্রের কোনো ভেদ নেই, তেমনি জন্ম আর মৃত্যুরও কোনো ভেদ নেই। দুটোর প্রক্রিয়া একই। যদি আমি সচেতনভাবে মারা যাই, তবে নিঃসন্দেহ আমার জন্মও সচেতনভাবেই হবে। তখন আগের জন্মের সব কথাই আমার মনে থাকবে। পূর্বজন্মের স্মৃতি অত্যন্ত মূল্যবান। আগের জন্মে আমি কি কি করেছি, কি কি ভালো করেছি, কি কি মন্দ করেছি, এগুলি যদি আমার মনে থাকে, তাহলে এই ভুলের পুনরাবৃত্তি আর হবে না, কারণ তার মধ্যে নতুন রস, নতুন আকর্ষণ অবশিষ্ট থাকবে না। যে কথা বা যে জিনিস বারবার আবর্তিত হতে থাকবে, তার প্রতি আকর্ষণও ধীরে ধীরে কমে যায়। সেটাকে আবার পাবার জন্য উৎসাহেরও পরিসমাপ্তি ঘটে। বন্ধুরা, এর আগেই আমাদের চ্যানেলে শুনেছেন স্বামী পরমানন্দের ঘটনা। তিনি ছিলেন এমন একজন মহাযোগী, যার গর্ভাবস্থা এবং তারও আগের এবং পরের সকল কথাই তার পূর্ণরূপে স্মৃতি ছিল। এখানে কিন্তু যোগী সেই সব উদাহরণই ব্যক্ত করেছেন। আপনি যদি পরমানন্দের ভিডিওটি না দেখে থাকেন, আমাদের চ্যানেলটি একবার এক্সপ্লোর করুন, সবগুলি ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। আরও পাবেন নানা বিভিন্ন অলৌকিক মহাযোগীর কাহিনী ও সাধন কথা। হুশ, জ্ঞান ও চেতনার মধ্যে থাকার জন্য অভ্যাসের আবশ্যকতা রয়েছে, আর এই অভ্যাস ধ্যানের মাধ্যমেই সম্ভব। ধ্যানমগ্ন অবস্থায় আমরা মৃত্যুর স্থিতিকে অনুভব করতে পারি। ধ্যানের অর্থ হলো চেতনার অবস্থা থেকেই অচেতনের মধ্যে প্রবেশ করা। যোগশাস্ত্রে দুটো শব্দ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হলো বৈরাগ্য, দ্বিতীয় হলো অভ্যেস। প্রতি পদে, প্রতি ক্ষণে মৃত্যুর চিন্তা করাটাই বৈরাগ্য। আর ধ্যানমগ্ন অবস্থায় চেতনাযুক্ত থেকে অচেতনে প্রবেশ করার প্রয়াসই হলো অভ্যেস। যারা সারা জীবন ধরে বৈরাগ্য আর অভ্যেসের সাধনা করেছেন, তারাই মৃত্যুর সময় সচেতন অবস্থায় থাকতে পারবেন। তাদের হুশ এবং জ্ঞান দুটোই স্বাভাবিক থাকবে। একদিকে জন্ম, অন্যদিকে মৃত্যু, তারই মাঝে জীবন।
এই তিনটে ঘটনাই অতি গুরুত্বপূর্ণ। জন্ম হলো অতীত, মৃত্যু হলো ভবিষ্যৎ, আর বর্তমান হলো জীবন। কিন্তু প্রকৃতপক্ষে এই তিনটি বিষয়েই আমরা অজ্ঞ। প্রথম ঘটনা ঘটে গেছে, দ্বিতীয় ঘটনার ভবিষ্যতে ঘটবে, কিন্তু তৃতীয় ঘটনা ঘটেই চলেছে। শরীর ছিল, শরীর আছে, কিন্তু বিনষ্ট হয়ে যাবে। কিন্তু আত্মা অবিনশ্বর, তার মৃত্যুও নেই, তার বিনাশও নেই। এই পর্যন্ত বলে থামলেন শঙ্কর ভারতী মহারাজ। বিষয়টা খুব জটিল হলেও গভীর মনোযোগ দিয়েই শুনছিলাম আমরা। এবার তিনি জানতে চাইলেন আমরা কি কাজে, কোথা থেকে এসেছি। শঙ্কর মহারাজ জানালেন ইউৎসুং লামা তিব্বত থেকে এসেছে, আমরা তার দর্শন লাভ করতে এসেছি। ইউৎসুং লামা প্রায় চমকেই উঠলেন শঙ্কর ভারতীজি। আমরা জানতে চাইলাম তিনি কি চেনেন ইউৎসুং লামাকে। এক অনির্বচনীয় উজ্জ্বলতা ফুটে উঠল তার চোখে মুখে। বললেন চিনি, অবশ্যই চিনি, বিলক্ষণ চিনি, খুব ভালোভাবে চিনি। এবার হতবম্বে হবার পালা আমাদের। জানতে চাইলাম কিভাবে তাদের পরিচয়, কত বছর আগে। ভারতীজি বললেন সে অনেক কথা, শোনবার কি ধৈর্য থাকবে তোমাদের? আমরা বললাম আপনি বিস্তারিতভাবে বলুন স্বামীজি, আমরা খুবই আগ্রহী শোনবার জন্য। পূবের আকাশ ধীরে ধীরে ফর্সা হচ্ছে, লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে। ওদিকে শবদাহের কাজ চলছে। ইতিমধ্যে আরো দুটি মৃতদেহ সৎকারের জন্য এসে গেছে। বুড়ো বাবার জোয়ান ছেলের দেহ প্রায় ছাই হয়ে গেছে। বুড়ো বাবা নিজের পাথরের মতো চোখ দুটি দিয়ে সেই ছাইয়ের দিকে তাকিয়ে আছে। শঙ্কর ভারতীজি বললেন চলো তোমরা আমার সাথে, একটু ওপরেই পাশের গলিতে আমার কুঠিয়া, সেখানে বসে বসেই শুনবে তোমার ইউৎসুং লামার উপাখ্যান। উঠে পড়লাম আমরা তার সাথে, হাঁটতে লাগলাম পেছন পেছন। গলিতে ঢোকার ঠিক আগেই বড় রাস্তার মোড়ে একটা ছোট্ট চায়ের দোকানে মাটির ভাঁড়ে চায় খেয়ে নিলাম আমরা। গলিপথে মিনিট চারেক হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেলাম শঙ্কর ভারতীজির কুঠিয়ায়। পাশাপাশি দুটো ছোট ছোট ঘর, একটাতে থাকেন তিনি। মেঝেতে ফরাস পাতা, তার উপরেই বিছানা পাতা, সামান্য আসবাবপত্র, বই, প্রচুর বই। মাটিতে বসে লেখাপড়া করবার মতো একটা সুন্দর কাজ করা কাঠের জোলচকি। অন্যটা তার জপের বা সাধনার ঘর। সেই ঘরে ঢুকেই বুঝলাম শঙ্কর ভারতীজি একজন তন্ত্র সাধক। এলোকেশী শ্মশানকালীর এক রুদ্রমূর্তি ফুলে ফুলে সাজানো, সামনে আসন পাতা, দুপাশে অনেক পূজার উপকরণ, একপাশে কিছু পুঁথি লাল কাপড়ে বাঁধা। আভূমি প্রণাম করলাম আমরা। এরপর তার নিজের ঘরে নিয়ে গিয়ে আমাদের বসালেন শঙ্কর ভারতীজি। ফরাসের উপর একদিকে একটা তিব্বতী কারুকার্য করা যথেষ্ট দামি মাদুর পাতা, তার উপরে বসলাম আমরা। দেওয়ালের গায়ে তিনজন অতি প্রাচীন অস্থি চর্মসার যোগী পুরুষের বড় বড় ছবি। এক পাশে পাহাড়ের উপর এক অতি রমণীয় বৌদ্ধ মঠের ছবি, বেশ দুর্গের মতো দেখতে। ঘরের মধ্যে ধূপ ধুনোর মিষ্টি গন্ধ। ছোট্ট ঘর, কিন্তু অতি পরিচ্ছন্ন, নিখুঁতভাবে সাজানো। বলতে শুরু করলেন শঙ্কর ভারতীজি, জানি না ইউৎসুং লামার সন্ধান তোমরা কিভাবে পেলে, আর তিনিই বা তোমাদের দর্শন দিতে রাজি হলেন কেন। তাকে চিনি আমি 1960 সাল থেকে। তখন আমার বয়স সদ্য 40 পার হয়েছে। যোগের অনেক উপরের স্তরে তখন ইউৎসুং লামা ছিলেন। তার কাছাকাছি পুরো 4টা মাস কাটিয়েছিলাম। খুবই স্নেহ করতেন আমাকে। মাঝে মাঝে আসতেন কাশিতে, সারনাথে। প্রায় রোজই সন্ধ্যার আগে আগে যেতাম তার কাছে। ফিরতে অনেক রাত হয়ে যেত। তিব্বতের সিয়াং মঠেই বেশিরভাগ সময় থাকতেন তিনি। জ্ঞানগঞ্জ, হেমিস, তাওয়াং সহ ভারতের বিভিন্ন মঠে গিয়েও থাকতেন বিভিন্ন সময়ে। কয়েকবার তার ভ্রমণ সাথী হবার সৌভাগ্য আমার হয়েছে। এরপর তিনি বেশ কিছু বছরের জন্য অরুণাচলের তাওয়াং মঠে চলে যান। তোমরা কেউ তাওয়াং মঠ দেখেছ কি? যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখো এসে। তাওয়াং মঠ একটা অন্য জগৎ। শঙ্কর মহারাজ বললেন, তাওয়াং মঠের বিশেষত্ব কি স্বামীজি? সারা দেশে তো অনেক বৌদ্ধ মঠ আছে, প্রায় সবই বিখ্যাত বিখ্যাত। তাওয়াং মঠের সঙ্গে তাদের তফাৎ কোথায়? স্বামী শঙ্কর ভারতীজি একটু চুপ করে থেকে কিছু একটা যেন ভেবে নিলেন। তারপর বললেন, শোনো তাহলে, অরুণাচল প্রদেশের একটা ছোট্ট জনপদ এই তাওয়াং, যার কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। চারদিকে উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা, প্রাকৃতিক সুষমা আর মনোহারিণী ছটায় সমৃদ্ধ
কামেং জেলার একটি অতি সুরম্য পাহাড় ঘাটির কোলে মুখ লুকিয়ে ধ্যানমগ্ন মূর্তির নীরবে তপস্বীর মতো বসে আছে ওই তাওয়াং। উচ্চতা মোটামুটি 10,000 ফিট। যখন তোমরা ইউৎসুং লামার কাছে যাবে তখন সুযোগ বুঝে একবার তাওয়াং মঠের প্রসঙ্গ তুলবে। প্রয়োজন মনে করলে আমার নামও করতে পারো তার কাছে। উনি তাওয়াং সম্বন্ধে আমার চেয়ে শতগুণ বেশি জানেন। জীবনের অনেকগুলি বছরই ওনার তাওয়াংয়ে কেটে গেছে। সামাজিক দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই তাওয়াং। মাত্র কয়েক মাইল দূরেই সেই জায়গা যেখানে ভারত, ভুটান আর তিব্বতের সীমান্ত রেখা এক জায়গায় মিলেছে। তাওয়াং যেতে হলে সেই ভয়ঙ্কর সৌন্দর্যে ভরা পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হয়, যেটা তেজপুর থেকে শুরু হয়ে 14,000 ফুট উঁচু সেলা গিরিপথ পার হয়ে তাওয়াংয়ে পৌঁছায়। সেখানকার স্থায়ী নিবাসীরা হলো মোংপা। এরা সকলেই বৌদ্ধ ধর্মে দীক্ষিত। এদের বাদ দিলে আমাদের দেশে খুব কম লোকই আছে যারা তাওয়াং দেখেছে। অরুণাচল প্রদেশের এই রকম সীমান্ত এলাকা যাইবার জন্য ইনার লাইন পারমিট লাগে। ইনার লাইন হলো সেই সীমান্ত রেখা। অরুণাচল প্রদেশে কোনো কাজ না থাকলে যে রেখা ওপারে কাউকে যেতে দেওয়া হয় না। তাওয়াংয়ের নাম বিশ্বের নানা খবরের কাগজে কয়েকবারই এসেছে। প্রথমবার 1949 সালে যখন দলাই লামা তার অনুসরণকারী চীনাদের নজর এড়িয়ে তিব্বত থেকে পালিয়ে এসেছিলেন। দলাই লামা ভারত তিব্বত সীমান্ত পার হবার পর প্রথম এই তাওয়াং মঠেই ছিলেন। তিনি এখানে পৌঁছাবার পর সারা বিশ্ব এই খবর জেনে যায়। দ্বিতীয়বার তাওয়াংয়ের নাম বহুল চর্চিত হয়ে যায় 1962 সালে, যখন অগ্রাসী চীনা সেনা ভারত আক্রমণ করেছিল। এই তাওয়াংয়ে ছিল প্রথম বড় জায়গা যেটা যুদ্ধের সময় চীনাদের অধিকারে চলে গিয়েছিল। তাওয়াং চীনের অধিকারে যাবার পরই সারা বিশ্ব ভারতের উপর চীনের এই আক্রমণের গুরুত্ব উপলব্ধি করেছিল। তাওয়াং প্রসিদ্ধ বিশাল বৌদ্ধ মঠের জন্য। এই মঠ পাহাড়ের একটা উপত্যকায় অবস্থিত। চারদিকে কয়েক মাইল দূর থেকেই এই মঠটিকে দেখা যায়। এই বিশাল মঠটি স্থানীয় ভাষায় বলে গোম্পা। এই মঠ 500 বছরের পুরানো। প্রথম দর্শনেই লাসার প্রসিদ্ধ পটোলা মঠের কথা মনে করিয়ে দেয়। বাস্তবিক ক্ষেত্রে পটোলার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মঠ এই তাওয়াং। এর গঠনশৈলী, প্রশাসনিক পরিকাঠামো সবই প্রায় পটোলার মতো। এই মঠের 4 দেওয়ালের মধ্যেই আছে অনেক ঘর, দোকানপাট, সাধনাস্থল। 300 জন লামা এখানে বসবাস করেন। প্রচ্ছন্ন রূপে থাকা যোগীদের কথা অবশ্য আলাদা। 1962 সালে তাওয়াংয়ের নাম আমিও সংবাদপত্রে পড়েছিলাম, আর তখনই মনে পড়ে গেল ইউৎসুং লামার কথা। কাশি ছেড়ে যাবার আগে তিনি আমাকে আমন্ত্রণ জানিয়ে দিয়েছিলেন তাওয়াং যাবার জন্য। সেই কথা মনে হতেই মন চঞ্চল হয়ে উঠল। ভারত চীন যুদ্ধ তখন শেষ হয়ে গিয়েছে। কোনো ভয়ের ব্যাপার নেই। সব রকমের প্রস্তুতি নিয়ে পরের সপ্তাহেই তাওয়াং রওনা হয়ে গেলাম। বেনারস থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে তিনসুকিয়া, তিনসুকিয়া থেকে রাগিয়া। পুরো 5 দিনের রেলযাত্রা। সেই সময় আমার সমস্ত শরীর আর মস্তিষ্ক ক্লান্ত আর অবসন্ন হয়ে পড়েছিল। রাগিয়া পৌঁছাবার খবর পেলাম তেজপুর ওখান থেকে প্রায় 100 মাইল দূরে। সেখান থেকে ভোর 5টায় একটা প্যাসেঞ্জারের ট্রেন পেলাম। পাহাড়ি চড়াই ভেঙে অতি ধীর গতিতে ট্রেন চলতে থাকলো। প্রায় বিকেল 4টে নাগাদ পৌঁছালাম তেজপুর। ছোট্ট স্টেশন, একটাই বড় কামরার মধ্যে বুকিং অফিস, গুদাম ঘর আর স্টেশন মাস্টারের থাকার ঘর। অরুণাচলের সূর্য 2 ঘন্টা আগেই অস্ত যায়, আর অস্ত হতেই গভীর কালো অন্ধকারে চারদিক ছেয়ে ফেলে। স্টেশন মাস্টার ছিলেন একজন বাঙালি ভদ্রলোক, অত্যন্ত সৎ আর বিনয়ী মানুষ। আমি কাশী থেকে আসছি শুনে খুবই খুশি হলেন। তাড়াতাড়ি আমার রাত্রিবাসের ব্যবস্থা করে দিলেন। পরদিন ভোরেই জিপে করে তাওয়াং রওনা হয়ে গেলাম। পুরো 12 ঘন্টার কঠিন যাত্রার পর অবশেষে তাওয়াং পৌঁছালাম। জনপদ থেকে সরু পাহাড়ি রাস্তায় মঠ পর্যন্ত পৌঁছে গেছে। সেটা অতি দুর্গম, এই জন্য রাত্রিটা ওই জনপদেই কাটাতে হলো। সকালে একজন লামার সঙ্গে পরিচয় হয়ে গেল। তিনিও ওই মঠে যাবার জন্য তৈরি হচ্ছিলেন। তার সাথে আমি পথ চলা শুরু করলাম। তার নাম ছিল ইয়ং চ্যান। অত্যন্ত বিনম্রভাবে জানাতে চাইলেন তাওয়াংয়ে আসা আমার এই প্রথমবার কিনা। আমি জানালাম যে এটাই প্রথমবার। শুরু হয়ে গেল আলাপচারিতা। পথ চলতে চলতে বড় শান্তি অনুভব করছিলাম। হিমালয়ের অনেক কঠিন আর দুর্গম জায়গাতে আমি গিয়েছি, এমনকি তিব্বতেও গিয়েছি, কিন্তু এমন নিবিড় শান্তি, অসীম তৃপ্তি অন্য কোথাও পেয়েছি বলে মনে পড়ে না।
আমার কথা শুনে ইয়ংচ্যান লামা বললেন, এখানে জীবনের গতি অন্যরকম, অতি নীরব আর অতি ধীর। মঠে পৌঁছে জানতে পারলাম ইউৎসুং লামা 3 দিনের জন্য সমাধিতে আছেন। তাই সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা করা আমার সম্ভব হলো না। ইয়ংচ্যান লামাই আমার জন্য আবশ্যকীয় সব ব্যবস্থা করে দিলেন। 2 দিন ধরে তার সঙ্গে ঘুরে ঘুরে পুরো মঠটাই আমি দেখে শেষ করলাম। ওই বিশাল মঠের প্রত্যেক ভাগের ঐতিহাসিক আর পৌরাণিক বিবরণ শুনিয়ে তিনি আমার জ্ঞানের ভাণ্ডার বাড়িয়ে তুললেন। শেষে আমাকে তিনি একটা বিশাল কক্ষের মধ্যে নিয়ে গেলেন। সেখানে ঘন্টার পর ঘন্টা ধরে আমি সব ঘুরে ঘুরে দেখলাম। মনে হলো পৃথিবীতে যত রকমের বিষয় আছে প্রত্যেক বিষয়ের উপরই বই সেখানে আছে। গণিত থেকে শুরু করে দর্শনশাস্ত্র, তন্ত্রমন্ত্র থেকে শুরু করে সেনাবাহিনীর ইতিহাস পর্যন্ত যাবতীয় বইই সেখানে মজুদ। 3য় দিন আমার দেখা হলো ইয়ুৎসুং লামার সঙ্গে। হঠাৎ আমাকে দেখে ঘোর আশ্চর্য হয়ে গেলেন তিনি। খুশিও কম হলো না। আমিও তাকে তার আমন্ত্রণের কথা মনে করিয়ে দিলাম। শুনে হাসতে লাগলেন তিনি। সেগুন আর চির গাছের কাঠ দিয়ে তৈরি করা তার ঘরটা ছিল অতি সুন্দর। যাবতীয় আবশ্যকীয় সুখ সুবিধার ব্যবস্থা সেই ঘরে ছিল। চীনা আর তিব্বতী ভাষায় লেখা তন্ত্রমন্ত্র আর যোগ সাধনার বইয়ের সমারোহ ছিল তার ঘরে। ইয়ুৎসুং লামা তিব্বতের মানুষ। তার 10 বছর বয়সে শিক্ষা দীক্ষা আর সাধনার জন্য প্রথম তাওয়াংয়ে এসেছিলেন তিনি। তার গুরুর নাম লাম্পাছেন। গুরুর বয়স অবশ্য সঠিক বলা সম্ভব নয়। যোগ ও তন্ত্রের অনেক গুহ্য সিদ্ধি তিনি পেয়েছিলেন। বছরে একবার তিনি বুদ্ধ পূর্ণিমার রাতে সূক্ষ্ম শরীরে আকাশপথে তিব্বতে অবস্থিত চকরি মঠে চলে যান। চকরি মঠ তিব্বতের সেই গুপ্ত আর রহস্যময় মঠের মধ্যে একটি, যার সরাসরি সম্বন্ধে আছে অদৃশ্যভাবে দৈবী লোকের সাথে। আপনার গুরুদেবের দর্শন পাওয়া কি সম্ভব? জানতে চাইলাম আমি। উত্তরে ইয়ুৎসুং লামা বললেন, এই ব্যাপারে গুরুদেবের অনুমতি না নিয়ে কিছু বলা যাবে না। মঠের নিচে একটা ছোট তলঘর ছিল, যাকে আন্ডারগ্রাউন্ড রুম বলা হয়। এখান থেকে একটা সুড়ঙ্গ কোনো এক অজ্ঞাত স্থান পর্যন্ত চলে গেছে। এই সুড়ঙ্গ পথ অনেক লম্বা। লামা ইয়ুৎসুং ওই সুড়ঙ্গ পথে আমাকে গুপ্তভাবে ওই অজানা আর রহস্যময় জায়গায় নিয়ে গেলেন। জায়গাটা ছিল এক বিশাল গর্ভগৃহ, যেখানে ঢুকতেই আমার প্রাণ শক্তি যেন হঠাৎই অনেক বেড়ে গেল। মনটাও প্রসন্নতায় ভরে উঠল। আমি দেখলাম ওই গর্ভগৃহে ছোট ছোট অনেক পাথরের বেদি তৈরি করা আছে। সেই বেদিগুলোর ওপর সাধকেরা মাথা নিচু করে ধ্যানের মুদ্রায় বসে আছেন। চেহারাগুলো দেখে মনে হলো সেগুলি হাড় মাংসর তৈরি শরীর নয়, যেন পাথরেরই তৈরি। চারদিকে বাতাবরণে গভীর শান্তি বিরাজ করছে। চারদিকে ভোরের আলোর মতো হালকা একটা আলো ছড়িয়ে আছে, কিন্তু সেই আলো যে কোথা থেকে আসছে আমি ঠাহর করতে পারলাম না। ইয়ুৎসুং লামা বললেন, এই সাধন স্থল অত্যন্ত গোপনীয়। যোগ্যতা না থাকলে এখানে কারুর প্রবেশের অধিকার নেই। গুরুদেবের সংকেত না পেলে আপনাকে আমি কখনোই এখানে আনতে পারতাম না। আমি উৎসুক হয়ে জানতে চাইলাম, তবে কি গুরুদেব আমাকে তার দর্শনের অনুমতি দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছে, বললেন ইয়ুৎসুং লামা। তারপর একটু থেমে বললেন, আপনি যাদের এখানে পাষাণ বেদির উপর সমাধিস্থ অবস্থায় বসে থাকতে দেখছেন, তারা এক অর্থে মৃত। কারোর মধ্যেই জীবনের কোনো লক্ষণ নেই। এই অবস্থাতেই কেউ 100 বছর, কেউ 200 বছর, কেউ বা 300 বছর ধরে বসে আছেন। এই কথা শুনে আমি ঘোর আশ্চর্য হয়ে গেলাম। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ওই বসে থাকা সাধকদের দিকে ভালোভাবে দেখলাম। প্রত্যেকের শরীরেই একটা বিশেষ ধরনের তেজ বিরাজ করছে। দেখে কেউ বলতে পারবে না যে এরা সবাই মৃত। ইয়ুৎসুং লামা বললেন, এরা সকলেই সমাধির বিশেষ অবস্থা প্রাপ্ত। স্থূল শরীরের নিজস্ব একটা মর্যাদা আর নিজস্ব একটা সীমা আছে। ওই মর্যাদা আর সীমার মধ্যে বাধা থাকলে সাধনার উচ্চতম শিখরের নাগাল পাওয়া কখনোই সম্ভব নয়। তাই বিশেষ অবস্থাপ্রাপ্ত সাধকরা নিজেদের সূক্ষ্ম শরীরের উপযোগ করেন। সূক্ষ্ম শরীরের কোনো মর্যাদাও নেই, কোনো সীমাও নেই। এদের কথাই ধরুন না, এদের মধ্যে যারা 100 বছর ধরে এখানে সুরক্ষিত আছেন, তারা নিজেদের সূক্ষ্ম শরীর ধারণ করে অন্য কোথাও সঞ্চরণ বিচরণ করছেন। এই স্তরের সাধকরা বিনা বাধায় পৃথিবীর ছাড়া অন্য যে কোনো লোকান্তরে যেতে সক্ষম। যারা 200 বছরের বেশি ধরে এখানে সমাধিস্থ আছেন, তাদের মধ্যে কয়েকজন পরকায়া প্রবেশের মাধ্যমে কারোর সুস্থ শরীরকে মাধ্যম করে সাধনা করছেন। আবার এমনও কয়েকজন আছেন
যারা পরকায়া প্রবেশের ঝামেলায় না গিয়ে নতুন শরীর নিয়ে সংসারে বারবার জন্মগ্রহণ করছেন। যখন তাদের লক্ষ্য সিদ্ধ হয়ে যাবে তখন তারা আবার এই শরীরে প্রবেশ করে পুনর্জীবিত হয়ে উঠবেন। আমি জানতে চাইলাম, যখন পরকায়া প্রবেশের মাধ্যমে নতুন সুস্থ শরীর পাওয়া যায় এবং গর্ভে প্রবেশ করে নতুন জন্ম নেওয়া যায়, তখন আবার এই পূর্ব শরীরে ঢুকে পুনর্জীবিত হওয়ার এদের কি প্রয়োজন ছিল? উত্তরে লামা ইউৎসুং বললেন, এই জন্যই এটা প্রয়োজন, কারণ এটা দীক্ষার শরীর। গুরু বিশেষ যৌগিক প্রক্রিয়ায় এই দেহকে শুদ্ধ করেছেন। সাধনার দৃষ্টিতে এই শরীরের মাহাত্ম্য খুবই বেশি। নির্বাণ, কৈবল্য, মোক্ষ ইত্যাদি যা কিছু পাবার আছে সেটা এই দীক্ষিত আর শুদ্ধ শরীরের দ্বারাই পাওয়া সম্ভব। হতে পারে সাধকের সাধনার জন্য এর চেয়ে সুন্দর সুস্থ যুব শরীর যে কোনো মাধ্যমেই হোক উপলব্ধ হলো, কিন্তু মোক্ষ লাভের দৃষ্টিতে তার কোনো মূল নেই, মাহাত্ম্য নেই। এই কথা বলে তিনি আমাকে ইশারায় সামনের পাষাণ বেদির উপর সমাধিস্থ হয়ে বসে থাকা এক সাধিকাকে দেখিয়ে বললেন, এই সাধিকা এখন পর্যন্ত নিজের সাধনা পূর্ণ করবার জন্য 3 বার সংসারে জন্মগ্রহণ করছেন। কি বলছেন আপনি? আমি আশ্চর্য না হয়ে পারলাম না। ইউৎসুং লামা বললেন, আমি ঠিকই বলছি। এখানে যাদের স্থূল শরীর রাখা আছে সেই সব সাধক সাধিকার গতিবিধি সম্পর্কে আমি সম্যক পরিচিত। এই সাধিকার প্রথম জন্মের বিবরণ অবশ্য আমার জানা নেই, কিন্তু বাকি দুটো জন্মের বিবরণের সঙ্গে আমি পরিচিত। আমাকে একটু বলবেন কি? আমি অনুরোধ জানালাম। কেন বলবো না? ইউৎসুং লামা বললেন, দ্বিতীয়বার এই সাধিকা শোভা নাম নিয়ে এক বাঙালি পরিবারে জন্মেছিল। পূর্ব সংস্কারের ফলস্বরূপ অল্প বয়সেই তার ব্রহ্মজ্ঞান উপলব্ধ হয়, সেটা মাত্র 16 বছর বয়সে। ওই শরীরে তারপর তিনি 45 বছর পর্যন্ত সাধনা করেছিলেন। তৃতীয়বারেরও ওই সাধিকা পশ্চিমবঙ্গের এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছে ঠিক 2 বছর আগে। সঠিকভাবে নামকরণ হয়নি বলে তার বর্তমান নাম আমি বলতে পারছি না, কিন্তু এইটুকু বলতে পারি, এরপর এই সাধিকা আর কোনো নতুন শরীর ধারণ করবেন না। এই তৃতীয় শরীর ত্যাগ করলে তিনি আবার এই দীক্ষিত শরীরেই ফিরে আসবেন, আবার পুনর্জীবিত হবেন এই শরীরে। লামা ইউৎসুং এর এইসব কথা শুনে আমার মস্তিষ্ক যেন আর কাজই করছিল না। মনে পড়ে গেল আজ থেকে 14 বছর আগে কাশিতে আসা এক শোভামায়ের কথা। সাধক সমাজে উচ্চকোটি সাধিকা হিসেবে তিনি পরিচিত ছিলেন। তার সাথে অনেকদিন পর্যন্ত আমার আধ্যাত্মিক সম্বন্ধ ছিল। মহা সমাধি গ্রহণের আগে তিনি আমাকে বলেছিলেন, আমার সাধনা এখনো পূর্ণ হয়নি, আরও একবার আমাকে শরীর ধারণ করতে হবে। ইনি কি তাহলে সেই শোভামা? সেই বিশাল গর্ভগৃহের নিচে ছিল আরও একটা গর্ভগৃহ। সেখানে নামার জন্য ছিল খুব সরু সিঁড়ি। ইউৎসুং লামার গুরু, যিনি তাওয়াং মঠকে অদৃশ্যভাবে পরিচালনা করছে, সেই লামফাছেন সাধনা কক্ষ ছিল সেটাই। ইউৎসুং লামা বললেন, তার গুরুদেবের বয়স কত তা বলা যাবে না। গত 400 বছর ধরে তিনি এই সাধনা কক্ষেই রয়েছেন। যেসব সাধকরা গুপ্তরূপে এই রহস্যময় প্রতিক্রিয়া সাধনারত, তারা মঠের মধ্যেই থাকুন অথবা বাইরেই কোথায় থাকুন, গুরুদেব তার সূক্ষ্ম শরীর, মনোময় শরীর আর আত্মশরীর নিয়ে তাদের সাধনার পথ নির্দিষ্ট করে চলেছেন। শিষ্যরাও বরাবর অগোচর রূপে তার সঙ্গে যোগাযোগ রাখেন। এগিয়ে যেতে যেতে ইউৎসুং লামা বললেন, আসুন এবার গুরুদেবের দর্শন করাই আপনাকে। ইউৎসুং লামার পেছনে পেছনে চললাম আমি। অন্ধকারে ঢাকা সরু সিঁড়ি দিয়ে নেমে পৌঁছালাম আমরা। নিচে ছিল একটা ছোট্ট ঘর, পাথরের দেওয়াল, পাথরের মেঝে, পাথরের ছাদ, ভেতরের ভয়ঙ্কর ঠান্ডা। সারা শরীর কেঁপে উঠল। কামরার মধ্যে একটি স্ফটিকের তৈরি বেদি, সেই বেদির উপরেই পদ্মাসনে অর্ধ সমাধিস্থ অবস্থায় বসেছিলেন ওই বহান যোগী লামা লামপাছেন। তার শরীর তার নরকঙ্কালের মতো, কিন্তু চেহারার মধ্যে একটা অসীম অলৌকিক তেজ। শরীরের চারদিকে নীল আর হলুদ রঙের প্রভামণ্ডল। সেই প্রভামণ্ডল থেকে হালকা আলোয় আভায় ঘরের মধ্যে চারিদিকে ছড়িয়ে গেছে। আমি মনোযোগ দিয়ে দেখলাম, তার পুরো কায়াটাই স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। মহাত্মার মাথার জটা পিঠের উপর দিয়ে নিচে নেমে পাতা কার্পেটের উপর ছড়িয়ে আছে। ঘরের মধ্যে এক অসাধারণ সুগন্ধ। সেই সুগন্ধ আমার মন প্রাণকে সম্মোহিত করে ফেলেছিল, কিন্তু সেটা যে কিসের সুগন্ধ তা আজ পর্যন্ত ভেবে পাইনি। অনেকক্ষণ ধরে ওই মহান আত্মার সামনে আমি দাঁড়িয়ে রইলাম। ওই মহাত্মা অভয় মুদ্রায় আমাকে যেন তিনি সান্ত্বনা দিচ্ছিলেন, এবং তার অর্ধ উন্মিলিত চোখ, যে চোখ সংসারের দুঃখের সততা উপলব্ধি করতে পেরেছে,
জীবনের যাবতীয় রহস্যের সঙ্গে পরিচিত, আমাকে অনেক কিছুই বলেছিল। আমার তো ওই রকম মনে হচ্ছিল যে তিনি যেন আমার দিকে তাকিয়ে মৃদু হাসছেন আর বলছেন, সত্যের অনুসন্ধানে যে রাস্তায় তুমি ছুটে চলেছ সেই পথের সঙ্গে আমি ভালোভাবেই পরিচিত। আমার আত্মা যেন তার নিজের ভাষায় বলে উঠল, আমাকে শক্তি প্রদান করুন, আমাকে শান্তি প্রদান করুন। হে প্রভু, আমি এই সংসারের রহস্যের সঙ্গেই পরিচিত হতে চাই, ভৌতিক বন্ধন থেকে মুক্তি চাই, নিজের লক্ষ্য সিদ্ধিতে সফলতা চাই। তখন ওই পাষাণ বেদিতে উপবিষ্ট সেই মহান যোগী যেন মুখ না খুলে ঠোঁট না নাড়িয়ে বললেন, জানি না তোমার মতো কত লোক এই সংসারে এসেছে, আর যখন ফিরে গেছেন তখন নিরাশা নিয়েই ফিরে গেছে। তুমি শুধু নিষ্ঠা ভরে নিজের কাজ করে যাও, আপনা আপনি সবকিছুর প্রাপ্তি ঘটবে। এরপর আমি পুরো 2 মাস ছিলাম তাওয়াং মঠে। এই অবসরে ইউচুং লামা ও মঠের অন্য লামাদের কাছ থেকে বৌদ্ধ যোগ, তন্ত্রমন্ত্র, কালো জাদু, কালীবিদ্যা, ধর্ম আর দর্শনের ব্যাপারে অনেক কিছুই শিখেছিলাম। লামা ইউচুং বড় যোগী, এতে কোনো সন্দেহ নেই। তার জ্ঞান ভাণ্ডার ছিল অপরিসীম। তার পরিষ্কার বক্তব্য ছিল যে সাধনা জগতে সূক্ষ্ম শরীরেই মাহাত্ম্য আছে, স্থূল শরীরে নেই। ওটা তো সূক্ষ্ম শরীরের ওপর একটা আবরণ মাত্র, কিন্তু ওই দুটো দুধ আর জলের মতো, এমন গায়ে গায়ে মিলে আছে যে তাদের অস্তিত্বকে আলাদা আলাদা ভাবে অনুভব করা সাধারণ রূপে সম্ভব নয়। সেই সব দিনের স্মৃতি আজও অক্ষুণ্ণ। তাই তো তোমাদের বলছি, যাও একবার তাওয়াং গিয়ে এসো। ওটা ধর্মের নামে ব্যবসা ক্ষেত্র নয়, ওটা যথার্থই শক্তির স্থান, মুক্তির স্থান, শান্তির স্থান। যদি তোমরা যেতে আগ্রহী থাকো, আমি তোমাদের মঠে থাকবার সব ব্যবস্থা করে দেব। আমার খুব ভালো লাগছে তোমরা লামা ইউচুং এর সঙ্গে দেখা করতে যাচ্ছ। তোমাদের ভাগ্যটা নিতান্তই ভালো, থামলেন শঙ্কর ভারতীজি। বন্ধুরা, আমরা সবাই কিন্তু ছিলাম কাশী বিশ্বনাথের সেই কাশী শহরে শঙ্কর ভারতীজির কক্ষে। গল্পের মাধ্যমে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম অরুণাচল প্রদেশের সেই সিদ্ধ তাওয়াং মঠে। চলুন আবার ফিরে আসি কাশীনগরীর সেই শঙ্কর ভারতীর সাধনা ক্ষেত্র শ্রী শ্রী দক্ষিণা কালিকা মায়ের সামনে। শঙ্কর মহারাজের সঙ্গে হেঁটে হেঁটে এগিয়ে চললাম দশাশ্বমেধ ঘাটের পথে। পথ চলতে চলতেই মহারাজের কাছে জানতে চাইলাম, মৃত্যুর পর আত্মা মনকে সঙ্গে নিয়ে সূক্ষ্ম শরীরে বিলীন হয়ে যায়, এমনটাই তো বললেন শঙ্কর ভারতীজি। আত্মাটা তাহলে কি? কোনো অদৃশ্য শক্তি, কোনো আকার, কোনো আধার? মহারাজ হেসে বললেন, এখনই এত গভীরে যাওয়ার চেষ্টা করো না। আপনাকে একটি কাজ দিচ্ছি, এই কাজটা যদি আপনি নিষ্ঠার সঙ্গে 1 বছর ধরে করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে আত্মজনিত সব প্রশ্নের উত্তর দেব। কাজটা শুনতে সহজ হলেও পালন করা যথেষ্ট কঠিন। আজ থেকে 1 বছরে আপনি অহিংসা ব্রত পালন করুন। মনে রাখবেন, শারীরিক আঘাতও হিংসা, মানসিক আঘাতও হিংসা। আপনার কোনো কথায় বা ব্যবহারে কেউ যদি মনে আঘাত পায়, সেটাও হিংসা। দেখুন না একটু চেষ্টা করে। শুধু এইটুকুই পরামর্শ দেব, নিতান্ত প্রয়োজন ছাড়া কথা বলবেন না, আর যখন বলবেন তখন যতটা সম্ভব সংক্ষেপে, যেটুকু না বললেই নয়। এবার আমি খুব সংক্ষেপে আপনার প্রথম প্রশ্নটার উত্তর দিচ্ছি। একজন যোগীর কাছে তার পার্থিব বা স্থূল শরীরের একটা বস্ত্রের মতো, প্রয়োজন হলে যেটা বদল করে নেওয়া যায়। কিন্তু মানুষ নিজের শরীরের সঙ্গে এত গভীরভাবে একাত্ম করে তোলেছে নিজেকে, সে শুধু নিজের শরীর বলেই মনে করে। শরীর থেকে আমি যে আলাদা, এটা অনুভব করতে পারা দরকার। মানুষ নিজের শরীরের বাইরে রূপটার সঙ্গে পরিচিত। যে রূপটা আয়নাতে দেখা যায়, তার ভেতরের স্বরূপের সঙ্গে সে পরিচিত নয়। যেদিন মানুষ ভেতরের রূপের সঙ্গেও পরিচিত হয়ে যাবে, সেদিন থেকে সে নিজের শরীরকে একটা বস্ত্রের মতনই মনে করবে। সেও বুঝবে শরীরটা বাইরের আবরণ মাত্র। বাস্তবে আত্মার কাছে শরীর বস্ত্রেরই সমান। আমরা যেমন সময় অনুযায়ী পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে নিই, আত্মাও জীর্ণ শীর্ণ পুরানো শরীরকে ছেড়ে নতুন শরীর ধারণ করে নতুন যাত্রায় বেরিয়ে পড়ে। আত্মার এই যাওয়া আসা কবে থেকে কিভাবে চলে আসছে তা বলা সম্ভব নয়। আপাতত এইটুকু জেনে রাখুন যে শরীর 2 রকমের। এক শরীরের সঙ্গে আমরা সবাই পরিচিত, যে শরীর আমার মাতা পিতার মাধ্যমে পেয়েছি, অর্থাৎ কিনা গর্ভ থেকে জন্ম নিয়েছি। কিন্তু এই শরীরের একটা নির্দিষ্ট সীমা আর সামর্থ্য থাকে। এই সীমা আর সামর্থ্য অনুযায়ী সে যন্ত্রের মতো চলতে থাকে, তারপর একদিন শেষ হয়ে যায়।
যদি গভীরভাবে চিন্তা করা যায় তাহলে দেখা যায় মাতা পিতার কাছ থেকে মানুষ শরীররূপী একটা যন্ত্রই পায়। এই শরীর যন্ত্রের রূপে আমাদের জন্য একটা বিশেষ স্থিতি তৈরি করে। আমাদের দৃষ্টিগোচর এই শরীর জন্ম থেকে তার যাত্রা শুরু করে আর তার সমাপ্তি হয় মৃত্যুরূপে। আত্মার এই আসা যাবার ক্রম কিন্তু বরাবর বজায় থাকে। তারপর চললাম দশাশ্রমের ঘাটে। সেখানে স্নান সেরে পৌঁছলাম অবশেষে মণিকর্ণিকায়। অনেকক্ষণ বসলাম সেখানে। চিতাগুলি দাউ দাউ করে জ্বলতে দেখছি, আর কিছুক্ষণ আগে শোনা শঙ্কর ভারতীজির বলা কথাগুলি ভাবছি। অবশেষে অলিগলি দিয়ে এসে বিশ্বনাথ মন্দির দর্শন করে একটা দোকানে দাঁড়িয়ে গরম দুধ আর জিলিপি খেয়ে ফিরত পথ ধরলাম। বন্ধুরা, এটি ছিল মাত্র প্রথম অধ্যায়। এই বইটির প্রত্যেকটা অধ্যায় বিশেষ আধ্যাত্মিক অলৌকিক কাহিনী দিয়ে পরিপূর্ণ। সবগুলি অধ্যায় নিয়েই ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেল সাধন কথাতে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছেই পৌঁছায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার কমেন্টে জয় মা লিখবেন, আর ভিডিওটি লাইক করে নিজের প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আরও অনেক লোক অবগত হবে যে আমাদের স্থূল জগৎ ছাড়াও আরেকটি জগৎ আছে, আর সেই জগৎ পরিপূর্ণ আধ্যাত্মিক ও অলৌকিক জ্ঞান দ্বারা। ভালো থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় গুরু, জয় মা তারা।